হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমরাও খুব ভালো আছি। মিঠু পিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, চলে আসলাম নতুন একটা দিন নিয়ে, নতুন একটা সকাল নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। তো দেখো বন্ধুরা, আজকে হচ্ছে হোলি। তোমাদের সবাইকে হ্যাপি হোলি। তো দেখো, এই আঁকাটা আমার মেয়ে এঁকেছে। তো কদিন ধরে আঁকছিল আঁকাটা, আজকে সম্পূর্ণ হয়েছে। তাই মেয়েকে বললাম, দে আমি একটু ভিডিও করি, বন্ধুরা দেখবে। কি সুন্দর এঁকেছে দেখো, হ্যাপি হোলি লেখা আছে আর একটু রঙের ছবি দেওয়া আছে। দারুণ হয়েছে, দারুণ। অনেক কষ্ট করে মেয়ে এঁকেছে। মেয়ের আঁকার হাত খুব ভালো, জানো তো বন্ধুরা। কিন্তু ফোন আসার পর থেকে মেয়ে একদমই আঁকে না, আঁকা ছেড়ে দিয়েছে। সেদিনকে একটু মুখ করেছিলাম যে তুই তো আঁকা টাকা সব ভুলে গেছিস, তাই নিয়ে বসে পড়েছে আঁকা। তো চলো, আজকে কমপ্লিট হলো। তো বন্ধুরা, আজকে তো হোলি। দেখো, এই যে প্লেট সাজিয়ে নিয়েছি ঠাকুরের জন্য। তো এই যে রং নিয়ে এসেছিল মেয়ে আর পিন্টুদা কালকে রাতে গিয়ে। তো সেইটাই আর কি আজকে সকালে সাজিয়ে নিয়েছি। তো আর সকালে আমাদের চা খাওয়া হয়ে গেছে, আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। রান্নার ভিডিওটা আবার আলাদা করে তোমাদেরকে দেখাবো কাল বা পরশু। তো দেখো বন্ধুরা, কি সুন্দর একটা মেয়ে মুখোশ কিনে নিয়ে এসেছে পাপানের কাছে বায়না করে। তো খুব ভালো লাগছে, নতুন উঠেছে এইবার। তো আমি সেদিনকে বেরিয়েছিলাম মার্কেটে, আমি আর মেয়ে। তো সেদিনকেই বায়না করছিল। তো আমি মেয়েকে বললাম, পাপানের সঙ্গে আসবি যখন রং কিনতে, তখন মুখোশটা কিনে নিবি। তো দেখো, দারুণ হয়েছে, দারুণ। আর এই যে রং এভাবে সাজিয়ে টাজিয়ে নিয়েছি। তো এখন আমরা যাব হচ্ছে একটু ছোটো মামির বাড়িতে একটু রং খেলতে। আর চলো, এই দেখো পিন্টুদা রেডি। পিন্টুদা এখানে দাঁড়িয়ে আছে বাইক নিয়ে। তো আজকে তো অটো টোটো কিছু পাওয়া যাবে না, সেই জন্য পিন্টুদা আমাদেরকে একটু দিয়ে আসবে। তো দেখো, আমি রেডি হয়ে নিয়েছি। তো সাদা কুর্তি খুঁজছিলাম, তো পাইনি। আর পিন্টুদার অবস্থা দেখো, কিভাবে আমাকে আবির ছিটিয়ে দিল মুখের মধ্যে, মানে মাথার মধ্যে। তো যাই হোক, চলো এখন মেয়েকে বললাম পাপানকে একটু রং দিয়ে দেয়। আর পিন্টুদার জন্য সকাল থেকে দুবার মুখ ধোয়া হয়ে গেছে। তো সকালবেলায় প্রভাত ফেরিতে বেরিয়েছিল পিন্টুদা, সেখানে একদম ভূত হয়ে এসছে। তো সকালে আবার ওইসব ধুয়ে ঠুয়ে তারপরে চা খেলো। তারপরে আবার বেরিয়েছে, আবার ভূত হয়ে এসছে, আবার ধুয়ে ঠুয়ে এসে ভাত খেলো। তারপরে আবার দেখো, এই যে মুখ পরিষ্কার করে বেরিয়েছে, তাই আমি মুখের মধ্যে একটু দিয়ে দিলাম। আর আর হচ্ছে, আজকে আর ঘরে আমি পিন্টুদাকে আবির দিইনি, কেননা আজকে আর সময় পাইনি। রান্না করতে করতে আজকে অনেকটা দেরি হয়ে গেছে, তাই একটু রাস্তায় এসে পিন্টুদার গালে দিয়ে দিলাম। তো চলো, আজকে আবার চন্দ্রগ্রহণ, তো সেই জন্য আর কি পায়ে ঠায়ে দিলাম না। তো ওই জন্য একটুখানি গালে আর মাথায় দিয়ে দিলাম, এমনি পায়ে দিয়ে প্রণাম করি প্রতিবার, এবার আর দিইনি। তো চলো, বাইকে করে যাচ্ছি, আর রাস্তাটা কি ভালো লাগছে। তো এখন বাজে কটা জানো, এখন বাজে হচ্ছে 12টা 10-15 হবে। তো এই যে যাচ্ছি এভাবে। তো আগে তো অনেক রং খেলা হতো আমাদের বাড়ির সামনেই, কোথাও যাওয়ার প্রয়োজন হতো না, এত আনন্দ হতো বন্ধুরা, সে কি বলবো। তো যাই হোক, এখন সবাই বড় হয়ে গেছে, যে যার মতো যে যার বন্ধু বান্ধবের সঙ্গে খেলে। আর এই যে চলে এসেছি ছোট মামির বাড়িতে। তো চলো, দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, আমি আর মেয়ে একটু ফটো তুললাম, আর মেয়ের মুখোশটা নিয়ে আমি একটুখানি ভিডিও করে নিলাম। তো চলো, আমার মামা ভালো, বেশি দেবে না। আমার কাটটা ঢাকি তো আগে চুল দিয়ে হয়েছে হয়েছে একটু সোজা কাট। আজকে পায়ে দিতে নেই, কি না আমি তো দিয়ে দিয়েছি। আজকে পায়ে দিতে নেই। কি চন্দ্রগ্রহণ না কি হয়েছে না, কি হয়েছে চন্দ্রগ্রহণ না কি একটা? আরে না রে, ওই এতে দেখছি না, ধর ঠাকুরকে এই না ধর। এমা এখানে আয় বড় হয়ে গেছে। তো বন্ধুরা, আমাদের রং খেলা হয়ে গেছে। তো এখন আমি বাড়ি যাব। তো বাড়ি যাওয়ার আগে দিদা বললো, মামি বললো একটু ফটো তোল, তাই আমরা সবাই মিলে একটু আনন্দ করে ফটো তুললাম। তো দেখো, মামি চা করেছে, চা খেলাম, নিমকি খেলাম, বিস্কিট খেলাম, খেয়ে তারপরে এখন বাড়ির দিকে যাচ্ছি। মামির বোন, দিদা সবাই খুব জোর করলো যে এবেলাটা থাক, ওবেলা যাস। মামি মাংস রান্না করছে ভাত খেয়ে আসার জন্য, কিন্তু ওদিকে পিন্টুদা তো বাড়িতে গিয়ে বসে থাকবে আমার জন্য। পিন্টুদাকে বললাম, তুমি বাড়ি যাও, গিয়ে একটু পুজো দাও, আমি আসছি এক্ষুনি। তো
দেখো ভেতর রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বাড়ি আসছিলাম, রাস্তায় টোটো আজকে কিছু নেই। আর আসার পথে দেখো ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেছে, তো মেয়ে আবার ভাইকে একটু রং দিল, ভাইও দিল, তাই একটু দাঁড়িয়ে রং মাখলাম। দেখি রোশনির মুখটা আস্তে অল্প কি করলো বেশি দিস না, সৌরভ দিস না, করেছে ভূতের মতো করেছে। এই বল হ্যাপি হোলি। দাঁতের কি অবস্থা। তো বন্ধুরা হয়ে গেল রং খেলা, এবার যাচ্ছি হচ্ছে বাড়িতে গিয়ে তারপরে স্নান করব। আর আমাকে দেখো ভূত করে দিয়েছে আমার ভাই, তো এর মধ্যে শুধু আবির না, আবিরের মধ্যে রং মেশানো আছে। তো যাই হোক, এটা তুলতে আমার জীবন বেরিয়ে যাবে আমি বুঝতে পারছি। আর দেখো যে বাড়িতে এসে সিঁড়িঘরের সামনে বসে আছি, বাড়িতে এসে দেখি পিন্টুদা সে অনেক কাজ করেছে বাড়িতে এসে, কেননা কাজের দিদি নেই, তো আমি অনেক কাজ সেরেই গেছিলাম, ঠাকুরের বাসনটা মাজা বাকি ছিল। পিন্টুদা আবার বাইক পরিষ্কার করলো, কে আবির রং ফং মাখিয়ে দিয়েছে বাইকে পড়েছে, তো এইসব পরিষ্কার করে পিন্টুদা ঢুকেছে স্নান করতে। আর আমি আর মেয়ে বসে আছি, বসে বসে একটু জল খেলাম। আর দেখো এই যে ঘরে ঢুকলাম, পিন্টুদা বেরিয়ে গেছে, এখন যাব বাথরুমে। তো এই রংটা অনেকটা আবির বেঁচেছে, তো এটা এখন গিট্টু মেরে রেখে দেবো, এটা জানি কোনো কাজে লাগবে না। তো বন্ধুরা দেখো স্নান করে বেরিয়েছি, দেখো রং টং এখনও ওঠেনি, অনেক লেগে রয়েছে, কালো হয়ে রয়েছে। তো চলো, পিন্টুদা ওদিকে চিৎকার করছে ভাত দাও। আর পুজোটা আজকে পিন্টুদা দিয়ে দিয়েছে। আর সকালে আমি খেলতে যাওয়ার আগে ঠাকুরের পায়ে একটু আবির দিয়ে নিয়েছিলাম। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি, টাটা। তোমরা সবাই খুব 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 ভালো থেকো।